কোকো কোলা কোম্পানি বয়কট করেছে বাংলাদেশ থেকে। এখন কিন্তু মোজো আর ফ্রেশ কিন্তু এই এই সুযোগে তারা কিন্তু প্রচুর কামাই নিচ্ছে। এখন আমরা যদি কোনো একটা কোম্পানি খুলতে পারি তাহলে মনে কর যে রাতারাতি কোটিপতি। চা বানাবো বাঙালি তাই খাবে। এখন কিন্তু বাঙালির মনে বিরাট জোয়ার বসছে। খুব গরমও পড়েছে, মামু ঠিক সময় আমাদের কোকো কোলা টাইমে দিছে। দাদা শুধু তোর দিন আমারও দেশে ছেলে পেলে রাতে কি রে ও রাতে মনে হচ্ছে ইসরায়েলি বললো আগরকে দেখি। এই সাদি ভাই, এই ভাই তোকে রাতে কি রে ও দেখেন না কোকো কোলা এই তোকে রাতে দিলে কিডা রে? অন্তরে মামু দিছে। মামু তোকে রাতে এটা দিলি এটা দিছে? মামু কি জানে না এটা ইসরায়েলি পণ্য? কি যে এই দেশের মানুষ আমাদের মুসলমান ভাইদের উপরে অত্যাচার করতেছে, মুসলমান ভাইদের ধরে মেরে ফেলতেছে, সেই দেশের পণ্য মামু কিভাবে তোকে হাতে তুলে দিল? দাঁড়া ওই মামুর আমি দেখতেছি। নাকি জানিস না ইসরায়েলি পণ্য বয়কট করা হয়েছে? তাহলে তোকে রাতে এই কোকা কোলা কেন? ফেলা এগুলো ফেলা। মামুর গোষ্ঠী না মারলি আসতো না। ওকে জানে না যে ইসরায়েলি পণ্য বয়কট করা হয়েছে? তাহলে কি জন্যই ও ছেলেপেলে রাতে ইসরায়েলি পণ্য দিয়েছে? ও কি রে ওই মামুর রাতেও কোকা কোলা? ওর গোষ্ঠীতে না আমার থাকা আসছে না। এই তুই জানিস না ইসরায়েলি পণ্য বয়কট করা হয়েছে? তুই কক ফেলা দিলি খান? আরে কোম্পানির লোক ভালোবাসে আমার দিয়ে গেছে খাওয়ার জন্য। আমি নিজে খাইছি, আমারও দুটো ছেলে মেলে, ওরাও তৃষ্ণার্ত দেখলাম যে ওকেরও দিই, ওকেরও দিয়ে আসলাম, ওরা খা। তুই বোঝা মানুষ হয়ে তুই নিজে এইগুলো থামাবি, তা না তুই ছেলে প্লেয়ার কাছে দিলি গেছি। তা হয়ে গেছে গেছে। এখন আমার মাথায় বিরাট একটা বুদ্ধি। তোর কোনো কথা আমি শুনবই না। তুই যা করেছিস তোর সাথে কোনো কথা করার আমার ইচ্ছাই নেই। তুই শোন, তোরও ভালো লাগবে না। আমরা কিন্তু অতি শীঘ্রই কোটিপতি হয়ে যাবো। মামু কোষ কিভাবে সে? চল ওই সামনে দেখ করছি, ফাঁকাই দে বলি, কারণ দেয়ালেরও কান আছে। চল চল। আর তো ধৈর্য সহ্য হচ্ছে না, তুই বল। আচ্ছা বয় বসতে বয় বয়, আমি বলতেছি। শোন, কোকো কোলা কোম্পানি বয়কট করেছে বাংলাদেশ থেকে। এখন কিন্তু মোজো আর ফ্রেশ কিন্তু এই এই সুযোগে তারা কিন্তু প্রচুর কামাই নিচ্ছে। এখন আমরা যদি কোনো একটা কোম্পানি খুলতে পারি তাহলে মনে কর যে রাতারাতি কোটিপতি। চা বানাবো বাঙালি তাই খাবে। এখন কিন্তু বাঙালির মনে বিরাট জোয়ার বসছে, কারণ ইসলামিক মাইন্ডের না বাঙালি। বাঙালির মন হলো নরম। আমরা কোনো রকম যদি একটা অ্যাড করে যদি জায়গা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর পিছনে ফিরে তাকান লাগবে না। ওরে মামু, এত দিনে তোর মাথায় একটা সৎ বুদ্ধি আছে। শোন, তোরা তো মামুর কদর বুঝলি নে, এবার দেখবি মামুর মাথায় কি আছে। তুই যে বুদ্ধি দিছিস সে তো আমরা রাতারাতি কোটিপতি হতে পারি। তোর মাথায় এত বেরেল, আয় তোর একটা সুবুদ্ধি।